আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি তোমাদের জন্য। খাতা কলম নিয়ে বসে যাও। এই টপিক থেকে আজকে যা শিখবো, এই টপিক থেকে পরীক্ষায় একটা সিকিউ, একটা সৃজনশীল মার্কস পাবা ইনশাআল্লাহ। সো আসো আমরা গ্রুপ এবং পর্যায় নাম্বার, কোন একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, এখান থেকে গ্রুপ এবং পর্যায় নাম্বার বের করতে পারি। পর্যায় সারণীতে কোথায় স্থান দখল করবে, কোথায় বসবে, বের করতে পারি। খুব ইজি কনসেপ্ট, এটা ক্রিটিক্যাল কিছু না। তারপর আমরা দেখাবো। বাট আমাদের প্রবলেমটা তখনই হয় যখন ধরো পর্যায় সারণীটা ফিগারটা ড্র করা আছে, এর মধ্যে বলে দিল কি এক্স ওয়াই জেড কোন একটা মৌল, এটা শনাক্ত করো। বা সৃজনশীল লিখিতই থাকলো, লাইন থাকলো, বাক্য আকারে কি থাকলো, যে কোন একটি মৌল যা এত নাম্বার গ্রুপে অবস্থিত, এত নাম্বার পর্যায়ে অবস্থিত, মৌলটি কি শনাক্ত করো। তখনই প্রবলেমটা ক্লিয়ার হয়। তাহলে চলো আমরা দুই ভাবেই আমরা দেখবো আজকে। এই টাইপের অর্থাৎ পর্যায় সারণীতে মৌলের অবস্থানটা কেমনে নির্ণয় করতে পারি, কিভাবে নির্ণয় করতে পারি, কত নাম্বার গ্রুপ কত নাম্বার পর্যায়ে বসবে তাও বের করবো। এট দ্য সেম টাইম এর পরবর্তীতে কি করবো, আমরা মৌলটা শনাক্তকরণ করব। ধরো আমাদের গ্রুপ এবং পর্যায়ে বইলা দিচ্ছে, সেখান থেকে আমরা কি করব, মৌলটার নাম কি, ওকে, মৌলের প্রতীকটা আইডেন্টিফাই করব। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ যাব। দেখো, আমি পড়াতে ঢোকার আগে, লেকচারে প্রবেশের আগে আমি যেটা তো বলবো, ব্লক সম্পর্কে একটু জানবো। যদি এসএসসি লেভেলে ব্লক সম্পর্কে ডিটেলস কিছুই নাই, ইনফ্যাক্ট ব্লক শব্দটাও নাই। আমরা যখন ইন্টারমিডিয়েট স্টেজে যাই, ইন্টারমিডিয়েটে যাওয়ার পর আমরা দেখতে পাই যে এই যে আমরা গ্রুপ জানি, 1 থেকে 18 নাম্বার গ্রুপ আছে পর্যায় সারণীতে। এখন 1 আর 2 নাম্বার গ্রুপকে বলা হয় এস ব্লকভুক্ত মৌল। কি বলছি? এস ব্লকভুক্ত মৌল। ভালো কথা। তাহলে এস ব্লকভুক্ত মৌল বলছেন, তাহলে এস ব্লক মৌলের কাকে বলে, এস ব্লক মৌলের সংজ্ঞাটা কি? পরীক্ষা যদি আছে এস ব্লক ভুক্ত মৌল কাকে বলে, বা এস ব্লক বলতে কি বুঝো, কি লিখবা? কোন একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর যদি সর্বশেষ ইলেকট্রনটা এসে প্রবেশ করে, তবে এটাকে এস ব্লকভুক্ত মৌল বলা হয়। যেমন ধরো তুমি যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করতে, একদম সোজা কথায় যদি বলে হাইড্রোজেন, কি বলছিলাম, হাইড্রোজেনের জন্য যদি তুমি ইলেকট্রন বিন্যাসটা করো, তাহলে কি দাঁড়াবে বলো আমাকে? হাইড্রোজেনের জন্য পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা 1, মানে 1:1। তাহলে সর্বশেষ এসে যদি প্রবেশ করে, তবে এটি এস ব্লকভুক্ত মৌল। এখন কথা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি গ্রুপ নাম্বার 1 আর 2 যারা আছে, 1 নাম্বার এবং 2 নাম্বার গ্রুপে যারা আছে সবাই হচ্ছে এস ব্লকভুক্ত মৌল। তাহলে একদম প্যারামুক্ত। যে কোনটা এস ব্লকভুক্ত মৌল আমাদের আইডেন্টিফাই করা খুব একটা ক্রিটিক্যাল কিছু হবে না। সো দেখো, এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে এসির উপরে সর্বশেষ ইলেকট্রনটা প্রবেশ করছে। একটা ইলেকট্রন এসির উপরে প্রবেশ করছে। আমি যদি লিথিয়ামের কথা বলতাম, হ্যাঁ, তো লিথিয়ামের কথা বলতাম 1s2 লিথিয়াম 3, 1s2 2s1, রাইট? তাহলে এখানেও দেখতে পাচ্ছি সর্বশেষ ইলেকট্রনটা এসে প্রবেশ করছে। দ্যাটস ওয়াই এই যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এখনো যুক্ত। অর্থাৎ এগুলো 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপ যারা আছে তারা সবই এস ব্লকভুক্ত মৌল। এগুলি নিয়ে আমি ডিটেলসে যাব না। জাস্ট মূল কথা হচ্ছে এস ব্লকভুক্ত মৌল হচ্ছে গ্রুপ নাম্বার 1 এবং 2। 1 নম্বর গ্রুপে কারা আছে এগুলো তোমরা জানো, আমি ছন্দ দিয়ে শিখাইছি কি, হালিনাকে রবি সাজাবে ফ্রান্সে। ওকে ফাইন। আবার কি 2 নাম্বার গ্রুপের মৌলগুলো কারা ছিল? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। এগুলো তোমাদের মুখস্থ জিনিস। এবার আসো পি ব্লকভুক্ত মৌল বলতে কি বুঝি। পর্যায় সারণী 13 নাম্বার গ্রুপ থেকে, ওই পাশে আমার একটা পর্যায় সারণীর চার্ট ড্র করা আছে, ওইদিকে অনেক সময় ফোকাস করি আমি, খেয়াল করবা। হ্যাঁ, যেটা বলছিলাম, গ্রুপ 13 থেকে 18 নাম্বার, 13 থেকে 18 নাম্বার গ্রুপে যারা আছে এরা হচ্ছে পি ব্লকভুক্ত মৌল। তাহলে এদেরকে পি ব্লক কেন বলা হয়? কারণ খেয়াল করে দেখবা, 13 থেকে 18 নাম্বার গ্রুপের যে মৌলগুলো আছে, ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করে, পিতে প্রবেশ করে। দ্যাটস ওয়াই এদেরকে পি ব্লকভুক্ত মৌল বলা হয়। সংজ্ঞায় কিন্তু এটা। পি ব্লক কাকে বলে? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করে তাদেরকে পি ব্লকভুক্ত মৌল বলা হয়। তাহলে পি ব্লকভুক্ত মৌল একটা নাম বলো তুমি। আমি যদি একদম সোজা কার্বনের উদাহরণ দিই, কার্বনের জন্য পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। ওকে, তাহলে এর জন্য ইলেকট্রন বিন্যাস তৈরি করি 1s2 2s2 2p2, তাই না? 6টা হয়েছে টোটাল উপরে ইলেকট্রন সংখ্যা। তাহলে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় দিচ্ছিলাম? পি এর উপরে। দ্যাটস ওয়াই এই কার্বনটা হচ্ছে কি, পি ব্লকভুক্ত মৌল। আমাদের এত কিছু বোঝার চিন্তা নাই, জাস্ট মাথায় রাখবো সর্বশেষ ইলেকট্রনটা যদি এস এর উপরে যায় এস ব্লকভুক্ত মৌল, সর্বশেষ ইলেকট্রনটা পি এর উপরে প্রবেশ করলে, পি এর উপর স্থান দখল করলে পি ব্লকভুক্ত মৌল। সর্বশেষ ইলেকট্রনটা যদি ডি তে প্রবেশ করে তাহলে ডি ব্লকভুক্ত মৌল। একদম প্যারামুক্ত কথা। আর আমরা এটাও মাথায় রাখবো, আমি আগেই লিখে রাখছি এই জন্য, এস ব্লকভুক্ত মৌলের গ্রুপ নাম্বার 1 থেকে 2, 1 আর 2। আর পি ব্লকভুক্ত মৌলের গ্রুপ নাম্বার হচ্ছে 13 থেকে 18 এবং ডি ব্লকের 3 থেকে 12। এই কথাগুলো একটু মাথায় রাখো। আর যেটা বলছিলাম, এস ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা হয় NS 1 থেকে 2। এটা তারা স্যার আবার কি বুঝাইছেন?
NS 1 থেকে 2 এর মানে হচ্ছে এই যে n এর কথাটা বলছিলাম না, m বলতে পারো যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা কক্ষপথ নাম্বার। ওকে, যেমন ধরো আমি যদি বলতাম কি লিথিয়ামের কথাই ছোট্ট উদাহরণ দিই, 1s2 2s1, তাই না? এই 1টা হচ্ছে n এর মান, কি বলছি, n এর মান। তাহলে NS 1 থেকে 2 বলতে বোঝাচ্ছি n মানে হচ্ছে কি 2, মানে কি 2 নাম্বার কক্ষপথ বা যেটা বলছিলাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে n এর মান বলতে আমি 2 বসাইছি, s এর জায়গায় s থাকলে ইলেকট্রন কয়টা, একটা। অনেক সময় দেখা যায় যে ইলেকট্রন তো দুইটাও হতে পারে, পারে না? যেমন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তো শেষে দুইটা হবে, ওকে, বেরিলিয়ামের ক্ষেত্রে দুইটা হবে। যাই হোক, তাহলে আমরা দেখতে পেলাম এখানে s এর উপরে ইলেকট্রন 1 থেকে 2টা হাইট বসতে পারে, আর সর্বশেষ ইলেকট্রন বিন্যাসটা প্রত্যেকের জন্য s ব্লকভুক্ত মৌলের প্রত্যেকের জন্য সর্বশেষ এই ফরম্যাটে বসবে, একটা s থাকবে, s এর উপরে একটা বা দুইটা ইলেকট্রন থাকবে। ফাইন। তো সেম ওয়েতে পি ব্লকের ক্ষেত্রে দেখবা এরকম হয়, মানে একটা পি থাকবে শেষে অবশ্যই। এখানে n দ্বারা কি বোঝাইছি, যেমন ধরো আমি যদি পি ব্লকের আজকে উদাহরণ আমি এখানে আবার দেখাই দিচ্ছি, 1s2 2s2 2p2, তাই না? তাহলে এই ফরম্যাট অনুযায়ী কেমনে মিলতেছে, এখন লিখছি কি ns 1 থেকে 2টা, মানে n বলতে কি বুঝাইছিলাম বলো তো, নাম্বার। এখানে n এর মান হচ্ছে 2 আর s এর জন্য s বসলো, আর এখানে কথা আমি বলছিলাম ns 1 থেকে 2টা, হয়তো একটা বসতে পারে বা দুইটা ইলেকট্রন বসতে পারে। তাহলে n মানে 2, s এর জায়গায় s লিখলাম, 2 এর জায়গায় 2 মানে ইলেকট্রন নাম্বার। এবার 2 মানে হচ্ছে কি n মানে কি প্রথম কক্ষপথ নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। p এর জায়গায় p লিখলাম, p তে ইলেকট্রন কয়টা দেখতে পাচ্ছি, দুইটা। তাহলে দেখো তো এই ফরম্যাট মিলে নাই, ns 1 থেকে 2টা হইতে হবে ইলেকট্রন, আবার কি np মানে কি np ফাইন, বাট ইলেকট্রন কয়টা, 1 থেকে 6টা, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটা p তে প্রবেশ করবে, এটা ফ্যাক্ট। বাট এটা হচ্ছে কি সাধারণ ইলেকট্রন বিন্যাস। ওকে, সাধারণ ইলেকট্রন বিন্যাসের ফরম্যাটটা তার জন্য p এর জন্য এমনটা হয়ে থাকে, d এর জন্য আবার এমনটা হয়। ঠিক আছে, আমি এগুলো ডিটেইলসে এখন যাব না, এগুলো নিলে আমাদের মেইন ট্রেক বা আমাদের টার্গেট থেকে অনেকটা দূরে সরে যাব, ডিউরেশনটা অনেক লম্বা হয়ে যাবে। একটু মনোযোগ দিবা। আমি বলছিলাম এই টাইপের কোশ্চেন থেকে আজকে যা শিখাবো, প্রথমত শিখাবো গ্রুপ অফ পর্যায় নির্ণয় করা, দ্বিতীয়ত শিখাবো মৌল শনাক্তকরণ করা, এবং এখান থেকে এই টপিক থেকে মাস্টলি একটা সিকিউ পাবাই, ইনফ্যাক্ট এমসিকিউ তো কাজে লাগবে। ঠিক আছে, আমি একদম বেসিক কনসেপ্টে চলে আসবো, যেটা তোমরা শিখে আসছো, এসএসসি লেভেলে শিখে আসছো, বিভিন্ন জায়গায় পেয়েছো। এটা একদম বেসিক কথা, গ্রুপ নাম্বার এবং পর্যায় নাম্বার বের করা। ধরো আমি বললাম যে এক্স কোন একটি মৌল, কথাটা আমার ভালোভাবে বুঝছো, এক্স কোন একটি মৌল, এক্স মৌলের পারমাণবিক সংখ্যা, এক্স মৌলের কি বললাম পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা। ওকে, পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা কত বললাম, ধরলাম আমি 11, ভালো কথা 11 ধরলাম। তাহলে এই মৌলটা কি, মৌলটা পর্যায় সারণীর কত নাম্বার পর্যায়ে বা কত নাম্বার গ্রুপে অবস্থান করবে বের করতে পারবো। কেমনে পারবো, আমি ধরো এক্স মৌলটার পারমাণবিক সংখ্যা 11, এই পারমাণবিক সংখ্যা দেখেই আমরা বুঝতে পারছি সোডিয়াম, ভালো কথা। বাট এক্স বলো বা সোডিয়াম বলো, এটা কত নাম্বার পর্যায়ে বা কত নাম্বার গ্রুপে অবস্থান করতেছে, তা কেমনে বের করতে পারি, আমরা নর্মালি কি করি, ইলেকট্রন বিন্যাস করি, তাই না? এক্স কত বলো 11, ফাইন, 1s2 2s2 2p6 3s1, দেখো তো 11টা টোটাল ইলেকট্রন উপরে হয়েছে, উপরে মোট ইলেকট্রন সংখ্যা কি 11টা হয়েছে, হয়েছে 10 আর এটা 11, ভালো কথা। এইবার আসো, আমরা যেটা জানি নর্মালি যেটা জানি, সর্বশেষ ইলেকট্রনটা যদি এস এর উপরে প্রবেশ করে, এস এর উপরে যতটা ইলেকট্রন থাকবে ততটাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। কি বলছি, এস এর উপরে যতটা ইলেকট্রন থাকবে ততটা তার গ্রুপ নাম্বার, অর্থাৎ এস এর উপরে দেখতে পাচ্ছি ইলেকট্রন কয়টা, 1, এই জন্য গ্রুপ নাম্বার কত, গ্রুপ 1। ওকে, আবার সর্বশেষ কক্ষপথ বা n এর মান বা প্রধান কোয়ান্টাম নাম্বার যেভাবে মনে রাখতে পারো, অর্থাৎ কি, এটা কি পর্যায় নাম্বার নির্দেশ করে, কি নাম্বার, পর্যায় নাম্বার, পর্যায় কত, 3 নাম্বার পর্যায় সারি। ঠিক আছে, দেখো আমি স্টেপ বাই স্টেপ যাবো, রুলস অনুযায়ী যাব। এখানে আমি লিখছিলাম সর্বশেষ ইলেকট্রন যদি এস এ প্রবেশ করে, তবে এস এর উপরে যতটা ইলেকট্রন থাকবে ততই হচ্ছে তার গ্রুপ নাম্বার। যেমন ধরো এটার উদাহরণ দিলাম, এটা কার জন্য অ্যাকচুয়ালি, এটা হচ্ছে সোডিয়ামের জন্য, তাই না? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11, ভালো কথা। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা এটা পাই, সিম্পল লজিক, 1s2 2p6 3s1, ভালো কথা। সর্বশেষ ইলেকট্রনটা এসে প্রবেশ করছে, করছে। এখন এসে প্রবেশ করার পর এসে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বা এসে ইলেকট্রন সংখ্যা কয়টা, একটা দেখতে পাচ্ছি, তাহলে একটাই হচ্ছে গ্রুপ নাম্বার। পর্যায় নাম্বার কত, যেটা n এর মান বা প্রধান কোয়ান্টাম নাম্বার বলছিলাম। ওকে, তাহলে সেটা হচ্ছে পর্যায় নাম্বার, এটা নিয়ে প্যারা নাই, 1 নাম্বার নিয়ে কোনো ঝামেলা নাই। এস এর উপরে ইলেকট্রন প্রবেশ করলে যতটা ইলেকট্রন এস এর উপরে প্রবেশ করবে ততটা তার গ্রুপ নাম্বার। তাহলে আরেকটা উদাহরণ দেন স্যার, একদম সহজ উদাহরণ দিই, তাড়াতাড়ি হবে। বেরিলিয়াম, হ্যাঁ, বেরিলিয়ামের জন্য কত, 4, পারমাণবিক সংখ্যার কথা বলছি। ওকে, তাহলে 1s2
2s2, তাহলে s এর উপরে তো এখানে দেখতে পাচ্ছি দুইটা ইলেকট্রন প্রবেশ করছে, তাহলে এখানে গ্রুপ নাম্বার অবভিয়াসলি এখানে গ্রুপ হবে 2। কি বলছি, এখানে গ্রুপ হবে অবশ্যই 2। তাহলে এখানে পর্যায় হবে অবশ্যই 2, যেহেতু 2 হচ্ছে সর্বোচ্চ কোয়ান্টাম নাম্বার বা কক্ষপথ নাম্বার, তাহলে পর্যায় কত বলো, 2। ভালো কথা। তাহলে 1 নাম্বার রুলস নিয়ে, 1 নাম্বার টপিক নিয়ে, নিয়ম নিয়ে আমাদের কোনো প্যারা নাই। এবার আসো আমরা 2 নাম্বার নিয়মে চলে যাব, একটু মনোযোগ দিবা। আমি এই কথাগুলো একটু দ্রুত টানবো, যেগুলো যেটা এগুলো তোমরা জানো, বাট যেটা আমাদের আজকে মেইন টার্গেট, আমার অ্যাকচুয়ালি আজকে টিউটোরিয়াল তৈরি করার পিছনে মূলত কারণটা ছিল কোন একটা পর্যায় সারণী থেকে কি দেওয়া আছে, গ্রুপ দেওয়া আছে, পর্যায় দেওয়া আছে, বাট মধ্যে এক্স ওয়াই জেড দিয়ে দিচ্ছে, এই এক্স ওয়াই জেড মৌলগুলা কি এটা বের করবো। 2 নাম্বার টপিকটা শেষ করি। 2 নাম্বার টপিক কি বলছে, সর্বশেষ ইলেকট্রন যদি এসে যায়, ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ ইলেকট্রন যদি এসে প্রবেশ করে, বা এস এর আগে যদি দেখতে পাই, সরি এস এর পরে যদি দেখতে পাই কি অরবিটাল আছে, এস থাকবে, এস এর পরে যদি পি থাকে, তবে এস আর পি এর ইলেকট্রন যোগ করে 10 যোগ করে দিব, তাহলে কি পাবো, গ্রুপ নাম্বার পাবো। তাহলে দেখো এটা আমরা সিম্পল লিখছিলাম কি এস প্লাস পি প্লাস 10, তাহলে কি পেয়ে যাবো, গ্রুপ নাম্বার পাবো। এস প্লাস পি বলতে কি বুঝাইছি, এস এ প্রবেশ করবে, এস এর পরে যদি একটা পি থাকে, তাহলে এক্ষেত্রে আমরা যদি বলি কার্বনের ক্ষেত্রে উদাহরণ দাও, হ্যাঁ কার্বনের 6 1s2 2s2 2p2, তাই না, সহজ এক্সাম্পল। তাহলে ইলেকট্রন আমরা দেখতে পাইছি, হ্যাঁ ফাইন, অরবিট নাম্বার কক্ষপথ নাম্বার 2, ভালো কথা। এস এর পর এস এ ইলেকট্রন প্রবেশ করতে, এস এর পরে পি আছে, রুলসটা আমাদের কি ছিল, এস এর পরে যদি পি থাকে, এস এর পরে পি থাকলে এস এর উপরে যতটা ইলেকট্রন, ওই ইলেকট্রন এবং পি এর উপর ইলেকট্রন যোগ করে দিব, যোগ করে 10 যোগ করে দিব। এর মানে যে 2 প্লাস 2 প্লাস 10, তাহলে কত হবে বলো, এতটুকু যোগ করলে 14। ওকে, কার্বন কি 14 নাম্বার গ্রুপে অবস্থিত, শিওর কার্বন 14 নাম্বার গ্রুপে অবস্থিত। তাহলে এখানে পর্যায় কত হবে, পর্যায় এই যে বলছিলাম সর্বশেষ কোয়ান্টাম নাম্বার বা ম্যাক্সিমাম কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তাহলে এটা কি পর্যায় নাম্বার। ওকে, তাহলে পর্যায় হচ্ছে পর্যায় কত, 2। ক্লিয়ার। তাহলে এভাবে আমরা কি করতে পারি, এস এর পরে যদি পি থাকে, এস এর পরে যদি পি থাকে, এস এবং পি এর উপরে যতটা ইলেকট্রন থাকে ওইটা যোগ করে, ওই ইলেকট্রন গুলো যোগ করে 10 যোগ করে দিব, তাহলে যে মান পাবো সেটা হবে গ্রুপ নাম্বার। এগুলো সবগুলো একই হবে, অর্থাৎ পি ব্লকভুক্ত মৌলগুলোর ক্ষেত্রে বেসিক্যালি, অর্থাৎ 13 থেকে 18 নাম্বার গ্রুপে যারা আছে তারা বেসিক্যালি এই ফরম্যাটটা, এই রুলসটা অ্যাপ্লাই করে চলবে। ঠিক আছে, এবার আসো আমরা 3 নাম্বার টপিকে যাব। 3 নাম্বার টপিক কি ছিল বলো তো আমাকে, রুলস অ্যাকচুয়ালি 3 নাম্বার রুল। সর্বশেষ এস এর আগে যদি ডি থাকে, সর্বশেষ ইলেকট্রনটা এস এ প্রবেশ করবে, বাট এর আগে যদি ডি থাকে, এর আগে যদি ডি থাকে, হ্যাঁ এস এর আগে যদি ডি থাকে, তাহলে কি করতে হবে, এস আর ডি এর ইলেকট্রন মোট যোগ করে দিতে হবে। এগুলো বেসিক কথা। যেমন ধরো কার উদাহরণ দিবা, 3 নাম্বার রুলস অনুযায়ী স্ক্যান্ডিয়ামের উদাহরণ দিলাম, এসপি পারমাণবিক সংখ্যা হচ্ছে 21, ভালো কথা। এখন স্ক্যান্ডিয়াম পর্যায় সারণীর কত নাম্বার গ্রুপ বা পর্যায়ে অবস্থান করবে এটা আমরা বের করব। ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s2 2p6 3s2 3p6, কয়টা হলো, 21 হইতে হবে, হ্যাঁ। এরপর কি 3d এবং 4s, 4s2 হয়ে যাবে, এখানে মেবি 1 হবে, 10 10 20 21 হয়েছে, ফাইন। তো দেখো এখানে একটা বিষয় অবশ্য লক্ষণীয়, যে আমি সিপি তে ইলেকট্রন প্রবেশ করানোর পরে কিন্তু 4s এ ইলেকট্রন প্রবেশ করাইছিলাম। 4s, এস এর সর্বোচ্চ দুইটা, এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, 4s টা পূর্ণ করার পর আমি 3d তে চলে গেছি। অর্থাৎ আমরা যেটা জানি আউটবাউ রুল, ইলেকট্রন সমান নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে, এটা আউটবাউ নীতি। অর্থাৎ 4s এর শক্তির মান কম, 4s টা পূর্ণ করে তারপর 3d তে প্রবেশ করবে। এখন স্যার 4s এর শক্তির মান কত, 3d এর শক্তির মান কেন বেশি, এগুলো কি এখন দেখানোর বিষয়, তোমাদের কিন্তু এই কথাগুলো দেখানো হয়েছে, পড়ানো হয়েছে আউটবাউ রুল। বাট এই আউটডোর রুলস যদি তোমার মনে না থাকে শক্তির মান কোনটা কার কম, আগে 4s এ দেবো না 3d তে দেবো, এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নাই। একটা ছন্দ শিখাইছিলাম, ছন্দটা কি ছিল মনে আছে, শোনো শোনো প্রিয়া, আমি লিখে দিব না আজকে, কি বলবো, শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো, ডিপিএস হলো ফের ডিপিএস হলো, এরকম একটা ছন্দ বলছিলাম, জাস্ট এতটুকু মাথায় রাখবা, মনোযোগ দিয়ে শোনো। শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো, ডিপিএস হলো, ব্যাংকের ডিপিএস আছে না, এটাই বলছে। ওকে ফাইন, তাহলে দেখো শোনো শোনো, শোনো মানে এস, প্রিয়া মানে কি, শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো, এসে পূর্ণ করলাম, তারপর কি হলো, শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো, ডিপিএস হলো, তারপর ডি, তারপর যদি আরো থাকতো তাহলে কি 4p, এভাবে প্রবেশ করা যাবে, ডিপিএস হলো।
ঠিক আছে, তাহলে আমরা কি ইলেকট্রন বিন্যাস করতে পারি, এটা আমরা ধরে নিলাম। ইলেকট্রন বিন্যাস করে আমরা এটা পাইছি। তাহলে কন্ডিশনটা আমার কি, 3 নাম্বার কন্ডিশন কি ছিল, সর্বশেষ ইলেকট্রনটা যদি এস এ প্রবেশ করে, বাট এস এর আগে যদি ডি থাকে, তাহলে এস আর ডি এর ইলেকট্রন যোগ করে দিতে হবে। তাহলে আমরা দেখতে পাইছি ফাইন সর্বশেষ অরবিটাল, অরবিট 4 এর সাথে আছে এস, সোজা কথা এস এর আগে ডি আছে, এস এর আগে ডি আছে, এস এর আগে ডি থাকলে কি রুল, এস আর ডি এর ইলেকট্রন জাস্ট যোগ করে দেব, সরাসরি যোগ করে দেব, এর সাথে আর কোনো ভেজাল নাই। অর্থাৎ 1 আর 2 এর মোট ইলেকট্রন যোগ করে দিলে কত হবে, 2 আর 1 কত হয় 3, তাই না? কি করলাম আমি বিষয়টা আবার বলো, ডি এর উপর ইলেকট্রন কয়টা, একটা, এস এর উপর ইলেকট্রন কয়টা, দুইটা, তাহলে মোট ইলেকট্রন কয়টা হইলো, 3টা। তাহলে এই 3 হবে তার কি নাম্বার বলো, গ্রুপ নাম্বার, গ্রুপ নাম্বার। ফাইন, এবার আসো স্ক্যান্ডিয়াম, পর্যায় কত, পর্যায়ের ক্ষেত্রে কোনো প্যারা নাই, পর্যায় নিয়ে প্যারা নাই, টেনশন নাই, ঝামেলা নাই। কেন, পর্যায় হচ্ছে ম্যাক্সিমাম কোয়ান্টাম নাম্বার, সর্বোচ্চ কোয়ান্টাম নাম্বার, মানে এন এর মান কত, 4, এই জন্য পর্যায় হচ্ছে 4 নাম্বার। কি বললাম, পর্যায় 4, 4। এবার মিলাই দেখি স্ক্যান্ডিয়াম কি অ্যাকচুয়ালি 3 নাম্বার গ্রুপ এবং 4 নাম্বার পর্যায় কিনা, 3 নাম্বার গ্রুপ 4 নাম্বার পর্যায়, পাশে পর্যায় সারণী আছে। ফাইন, মিলে গেছে। ফাইন, এভাবে আমরা কি 3টা ক্ষেত্রে 3 রুলস অনুযায়ী যে কোনো পরমাণুর ক্ষেত্রে তার গ্রুপ এবং পর্যায় বের করতে পারবো ইনশাআল্লাহ, আশা করি। এবার আসো আসল খেলা, যেটা বলছিলাম, যেটা অধিকাংশ সময় সিকিউতে থাকে, সৃজনশীল থাকলে তোমরা কি ধরতে পারো না, অর্থাৎ মৌলটা পরমাণুটা শনাক্ত করতে পারো না, তার পারমাণবিক সংখ্যা বের করতে পারো না। ঠিক আছে, তাহলে এটা কেমনে বের করতে পারি এই বিষয়টা আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। মনোযোগ, রেডি, রেডি স্টাডি গো। প্রথমে আসো, আমি এস ব্লক মলের কথা যদি বলি, একদম সিম্পল কথা, আমি পুরো একটা পর্যায় সারণী তুলবো না, আমি জাস্ট সিম্পলি যদি এভাবে ড্র করে বিষয়টা কি দেখো, কি করলাম, আমি 2টা গ্রুপ নিয়ে নিচ্ছি। ফাইন, এগুলোকে গ্রুপ বলে দিলাম, লিখে দিলাম, গ্রুপ লেখাই থাকে তোমাদের এভাবে, 1 নাম্বার এবং 2 নাম্বার গ্রুপ, ভালো কথা। এটা আমি ফাইন, এখানে কিছু আমি পর্যায় ড্র করে নিলাম, সবগুলো পর্যায় ড্র করে নেই। তো এখানে তার জন্য দেখাবো 1 এবং 2 নাম্বার গ্রুপের জন্য আমি ধরো এখানে 2 নাম্বার পর্যায়, 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার পর্যায়। ঠিক আছে, পর্যায়গুলো জাস্ট আমি ধারাবাহিকভাবে লিখলাম। এগুলো কি, এগুলো কি একটা পর্যায়, এত সিম্পল যদি আসে না, বাট আমি কি করবো, আলাদা আলাদা সবগুলো দেখাবো, গ্রুপ এবং এটা হচ্ছে পর্যায়। তাহলে এখন যদি আমি বলি যে ফাইন, এখানে এই মৌলটার নাম দিয়ে এখানে এক্স, উদ্দীপকে পর্যায় সারণীতে, নমুনা পর্যায় সারণীতে এক্স মৌলটি চিহ্নিত করো, শনাক্ত করো, বা এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা নির্ণয় করো। কেমনে করতে পারি দেখো, আমি প্রথমেই বলে নিছিলাম যে এস ব্লকভুক্ত মৌল কারা, গ্রুপ 1 আর 2। সিম্পলি মাথায় রাখবা, এ ধরনের যখন কোন একটা পর্যায় সারণী রিলেটেড একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেখান থেকে বলে যে নির্দিষ্ট কোন একটা মৌল, এটা কি মৌল, কোন পরমাণু। তাহলে আমরা মূলত আমরা দেখবো, প্রথমত আমরা টার্গেট করব, ফলো করব, এটা কোন ব্লকের অন্তর্ভুক্ত, কোন ব্লকের অন্তর্ভুক্ত। তাহলে এই যে এক্স মৌলটা কোন ব্লকের অন্তর্ভুক্ত বলতো, ব্লক কি, ব্লক বলতে আমরা কি বলছিলাম, 3টা ব্লক ছিল, এস সি ডি এস, আমি এখনো বুঝি নাই, আমি এখনো মুছি নাই, এস সি ডি ব্লক, এস ব্লক নিয়ে কাজ নেই আমাদের, এস সি ডি ব্লক নিয়ে কাজ করব। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার গ্রুপ, গ্রুপ 1 আর 2 লিখে দিচ্ছি, গ্রুপ 1 আর 2 কে এস ব্লক, তাহলে এটাকে 2 নাম্বার গ্রুপে পড়ছে, তাহলে এস ব্লক। আর এস ব্লক কাকে যেন বলে, এস ব্লক হচ্ছে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ ইলেকট্রনটা এস এ প্রবেশ করে। কি বলছে, সর্বশেষ ইলেকট্রনটা এস এ প্রবেশ করে। তো আমরা সিম্পলি বুঝতে পারতেছি সর্বশেষ ইলেকট্রনটাকে এস এ প্রবেশ করবে, তাহলে এস আগে আমরা লিখে দিলাম, ভালো কথা। এবার এস এর আগে আমাদের কোয়ান্টাম নাম্বার, প্রধান কোয়ান্টাম নাম্বার বসাইতে হয়, যেমন 1s 2s, তাই না? তাহলে এখানে কত বসবে, যেহেতু 2 নাম্বার পর্যায়ে, এই জন্য এর পাশে সুন্দর করে 2s বসে যাবে। ওকে, তাহলে আমরা এস ব্লক বুঝতে পারছি। এস ব্লকের জন্য সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কি ছিল বলতো, NS 1 থেকে 2, একটা বসতে পারে ইলেকট্রন, 2টা বসতে পারে। আর এখন আমরা ফলো করব, যেহেতু এখানে আমরা পড়ছিলাম এস এর উপরে যতটা ইলেকট্রন থাকে ততটাই তার গ্রুপ নাম্বার, তাই না? এস এর উপরে যতটা ইলেকট্রন থাকে ততটাই গ্রুপ নাম্বার। এখানে গ্রুপ নাম্বার কত, 2, তাহলে এস এর উপরে তো গুণ করে 2 বসাইতে হবে। ক্লিয়ার তো কথাটা, এস এর উপরে যতটা ইলেকট্রন থাকে ততটাই গ্রুপ নাম্বার, এটা তোমাদের বই আছে, সিসির বই আছে। তাহলে এস এর উপর ইলেকট্রন যতটা থাকে ততটাই যদি গ্রুপ নাম্বার হয়, এখানে গ্রুপ নাম্বারটা 2 আমি বলেই দিচ্ছি, তাহলে এস এর উপর 2 বসাবো। ফাইন, এবার আসো 2s এর আগে আর কি কি আছে, আগের গুলো ইলেকট্রন বিন্যাস অনুযায়ী কি অরবিটালের ইলেকট্রন গুলো বসাই যাবো ধারাবাহিক ভাবে। 2s এর আগে জাস্ট 1s আছে, তাই না, 1s2 হবে, তাহলে 1s2 এইবার দেখো আমরা ইলেকট্রন গুলো যদি যোগ করি, 2 আর 4 কত হলো, 2 আর 2 ইলেকট্রন কত হলো, 2 আর 2 4, তাহলে 4 ইলেকট্রন কার হয়, 4 ইলেকট্রন কি বেরিলিয়ামের হয়, তাই না?
ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 4 কার জন্য? বেরিলিয়াম। তাহলে এই যে আমরা দেখতে পেলাম এক্স, এক্স মৌলটি অ্যাকচুয়ালি কি বলো? বেরিলিয়াম। ক্লিয়ার তো কথাটা? ক্লিয়ার? চলো তাহলে আরেকটা তোমরা করবা, বলো তো। আমি যদি বলতাম ফাইন, আচ্ছা এটার নাম দিয়ে দিলাম ধরো ওয়াই। ওকে, ওয়াই মৌলটি চিহ্নিত করো। তাহলে ওয়াই মৌলটা কি অ্যাকচুয়ালি? রুলস কি বলছিলাম বলো তো আমাদেরকে? রুলস বলছিলাম ওয়াই, আমি দেখবো ভালো কথা এটা কত নাম্বার ব্লকে আছে, কোন ব্লকে আছে, কোন ব্লকে আছে। এটা যেহেতু গ্রুপ নাম্বার 2, গ্রুপ নাম্বার 2 কোন ব্লকের অন্তর্ভুক্ত? এস ব্লকের অন্তর্ভুক্ত। তাহলে সুন্দর করে আগে এস লিখে দিব। এস এর আগে 1 2 3 কত বসাবো? এস এর আগে তো কিছু একটা বসাবো, 1 2 3 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। কত বসাবো? পর্যায় নাম্বার যেটা ওইটা বসাবো, 3 বসাবো। বসাইছি। ওকে, আরেকটা আমি ডান পাশে লিখছি, কি হলো 3s। সি কেন? পর্যায় নাম্বার 3। এস কেন? কারণ 1 আর 2, অর্থাৎ ওয়াইটা হচ্ছে 2 নাম্বার গ্রুপের। 1 আর 2 দুইটাই কি? এস ব্লকের মূলক। যেহেতু ওয়াইটা হচ্ছে 2 নাম্বার গ্রুপের আর 2 নাম্বার গ্রুপটা হচ্ছে এস ব্লকের, এজন্য এস লিখছি। আর সি কেন লিখছিলাম? সি হচ্ছে পর্যায় নাম্বার। একই কথা রিপিট করছি যেন ক্লিয়ার হয়ে যাও। 3s লিখলাম, ভালো কথা। 3s এর উপর কয়টা ইলেকট্রন বসছে? 3s এর উপর ইলেকট্রন কয়টা বসছে? এখানে যে বলছিলাম এস নিয়ে আমাদের কোনো প্যারা নাই। এস মানেই এস এর উপরে যতটা ইলেকট্রন বসে ততটাই গ্রুপ নাম্বার হয়। যেহেতু গ্রুপ নাম্বার 2 এর অন্তর্ভুক্ত হচ্ছে ওয়াই, তাহলে কি এখানে এস এর উপর অবশ্যই 2 বসবে। আগে ট্রাই করছিলাম। এবার কি করবা? আগের রুলস অনুযায়ী, অর্থাৎ কি 3s এর আগে কি কি থাকে বলো? 2p থাকে, তারপর 2s থাকে, 1s থাকে, তাই না? যে শোনো শোনো পি আর শোনো, এস এর উপরে 2টা, এস এর উপরে 2টা, পি এর উপর 6টা ইলেকট্রন ধারণ ক্ষমতা, পি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, এগুলো জানো তোমরা। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পেলাম মোট ইলেকট্রন কয়টা বলো? 2 আর 2 4, 4 আর 6 যোগ করলে 10, আর 2 কত 12 হয়েছে 12। মোট ইলেকট্রন যোগ করে দেখতে পেয়েছি 12। তাহলে 12 কোন বলো? 12 পারমাণবিক সংখ্যা কার? 12 পারমাণবিক সংখ্যা কার? একটু সুন্দর করে তোমরা জানো, 12 হচ্ছে ম্যাগনেসিয়ামের। 12 কার? ম্যাগনেসিয়ামের। তাহলে 4 নাম্বার পর্যায়ের, সরি 3 নাম্বার পর্যায়ের 2 নাম্বার গ্রুপের মৌল কোনটা? ম্যাগনেসিয়াম। কেমনে বুঝলাম? এই যে এই রুলস অনুযায়ী ফালাইয়া আমরা দেখতে পাচ্ছি কি 12 হয়েছে। ক্লিয়ার? ঠিক আছে, এবার আমরা যে কাজটা করব, কি কাজ করব? পি ব্লকে চলে যাই। এস ব্লক নিয়ে খেলা আমাদের শেষ, পি ব্লকে যাব। পি ব্লক, পি ব্লকভুক্ত মৌলগুলা কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি? ঠিক আছে, এটা নিয়ে আশা করি কোনো সমস্যার কথা না, তাই না? 3 নাম্বার পর্যায়ে 2 নাম্বার গ্রুপ, 3 নাম্বার পর্যায়ে 2 নাম্বার গ্রুপ, ঠিক আছে, সব ঠিকঠাক। একটু মনোযোগ দিবা। পি ব্লক থেকে, দ্যাট মিন এখন যা শেখাবো এই টাইপের কোশ্চেনগুলো বেশি আসে। আমি যদি সরাসরি এরকম ভাবে কোন একটা চার্ট ড্র করি, কিন্তু চার্ট না তো, পর্যায় সারণীর একটা অংশ। এটা কি? পর্যায় সারণীর একটা অংশ। ভালো কথা। 1 2 3 4 5, 5টা দিলাম, 1 2 3 4 5, ভালো কথা। এখন এখান থেকে পয়েন্ট আর এই পয়েন্টে থাকলো, বুঝে কথা বলা। এগুলো কি? এক একটা গ্রুপ। ওকে, এগুলো এক একটা গ্রুপ, কলাম। আর এগুলো কি? এক একটা পর্যায়, পর্যায় আমরা সারি বলে থাকি অনেকে, সারি। ওকে, তাহলে এখন গ্রুপ নাম্বার দিয়ে দিই কত? 13 14 15, হ্যাঁ 13 14 15 16 17, ভালো কথা। পর্যায় নাম্বার কত দিব? 2 থেকে শুরু করে 2 3 4 5, ডান। এখন আমার কোশ্চেন হচ্ছে ধরো আমি বললাম যে এক্স, এক্স মৌলটি শনাক্ত করো। কোশ্চেন কি? এক্স মৌলটি শনাক্ত করো। তাহলে কেমনে বের করবো? তাহলে প্রথমে আমি এস ব্লকভুক্ত মৌলগুলোর জন্য আমি কি করছিলাম, মানে কোন ব্লকভুক্ত মৌল তা আগে আইডেন্টিফাই করবো। কি বলছি? এক্স যে মৌলটা, এক্স যে মৌলের প্রতীক, তাহলে এই এক্সটা কোন ব্লকের অন্তর্ভুক্ত এটা বের করবো। তাহলে এক্সটা কোন ব্লকের অন্তর্ভুক্ত? মানে আগে বলছিলাম গ্রুপ 13 থেকে শুরু করে 18 নাম্বার গ্রুপে যারা থাকে, 13 থেকে শুরু করে 18, এরা কোন ব্লকের অন্তর্ভুক্ত? পি ব্লকের। তাহলে এই এক্সটা কি 15 নাম্বার গ্রুপ? 15 নাম্বার গ্রুপ কি? তাহলে এস ব্লক, সরি পি ব্লকের অন্তর্ভুক্ত। 15 নাম্বার গ্রুপ কি? পি ব্লকের অন্তর্ভুক্ত। তাহলে যেহেতু পি ব্লকের অন্তর্ভুক্ত, আগে সুন্দর করে এখানে আমি পি লিখে দিব, লিখলাম। এবার আমরা দেখবো এক্স এর সাথে, মানে এক্স এর বাম পাশে দেখেন তার পর্যায় নাম্বার কত? পর্যায় নাম্বার কত? 2। তাহলে 2টাও লিখে দিব এ পর্যন্ত। ওকে, এবার 2p এর উপর কয়টা ইলেকট্রন বসাবো এটা আমরা জানি না, বাট আমরা এটা তো জানি যে কি পি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কি?
NS 1 থেকে 2টা, NP 1 থেকে 6টা। ঠিক আছে, একদম ক্লিয়ার হওয়া আশা করি। তো আমরা চাইলে কিন্তু এই জিনিসটাই সাধারণ ইলেকট্রন বিন্যাসটা এটাকে লিখে ফেলতে পারতাম। যখনই দেখবা পি ব্লকভুক্ত মৌল, চোখ বন্ধ করে এই জিনিসটাকে তুলে ফেলবা। ঠিক আছে, কি লিখতে পারো? NS 1 থেকে 2, মানে এস এর উপরে একটা বসতে পারে, দুইটা বসতে পারে, এটা বোঝানো হয়। আর NP পি এর উপরে কি একটা বসতে পারে, 6টা বসতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে 1 থেকে 6টার মধ্যে। ঠিক আছে, n এর মান আমরা ধরে ফেলছি 2। কেমনে ধরছি n এর মান 2? কারণ 2 নাম্বার পর্যায়ে n এর মান কত? 2। কোনো প্যারা নাই, বসাই দিচ্ছি, s এর জায়গায় s বসাইছি। উপরে ইলেকট্রন কয়টা এখন আমরা জানি না, এখনো জানার প্রয়োজন নাই। বাট আমরা এখানে কি করব, 2s এর আগে কি আছে? 1s আছে, এটা বসাই দিলাম। ভালো কথা, বসাইলাম। এবার আসো, খেয়াল করে দেখো তো, আমরা এই যে রোধ, অর্থাৎ সর্বশেষ, আমরা এখানে কি, আমার দিকে এখানে একটা রোধ করছিলাম, সর্বশেষ যদি s এর পরে কি থাকে, s এর পরে যদি কি থাকে, তাহলে আমরা গ্রুপ বের করতে গিয়ে s আর p এর ইলেকট্রন যোগ করে 10 যোগ করে দিয়েছিলাম। তারপর কি গ্রুপ বের করছিলাম না? এর মানে হলো s এর উপরে কয়টা ইলেকট্রন, আচ্ছা প্রথমে s এর উপরে দুইটা বসছে, এটা কনফার্ম। বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে এই দুইটা নিয়ে আমাদের কাজ, এদিকে ফলো করি আমার দিকে। তাহলে আমরা দেখছি s এর পরে যদি p থাকে, s এর পরে যদি p থাকে, তাহলে s আর p এর ইলেকট্রন যোগ করতে হয়, s আর p এর ইলেকট্রন যোগ করে 10 যোগ করতে হয়। যোগ করলে কি পাই? গ্রুপ পাই। তাহলে এখানে তো আমরা গ্রুপ বলেই দিচ্ছি। গ্রুপ কত বলে দিচ্ছি বলতো? 15 নাম্বার গ্রুপ। তাহলে এখানে কত? 15। ওকে, বাট আমরা এবার বের করবো কি? p এর মান বের করবো। p মানে কি? p এর উপরে কয়টা ইলেকট্রন বসবে? s এর উপরে দুইটা ইলেকট্রন বসবে, এটা কনফার্ম। দুইটা ইলেকট্রন কেন বসবে, কেমনে বুঝলাম স্যার? কারণ 1s পূর্ণ করে তো 2s যাবে, আর 2s না পূর্ণ করে তো 2 পেতে যাবে না। 2s পূর্ণ না করে তো 2 পেতে যাবে না, অবশ্যই। এর মানে আগে 2s টা পূর্ণ করবে। পূর্ণ করতে কয়টা লাগে? দুইটা লাগে। এজন্য 2s টা পূর্ণ করছে, তারপর 2 তে প্রবেশ করবে। ফাইন, বাট p তে কয়টা ইলেকট্রন যাবে এখন আমরা এটা জানি না। আচ্ছা, তাহলে এবার আসলে আমরা কি বের করবো? আচ্ছা দেখো আমার দিকে তাকাও, s আর p এর ইলেকট্রন যোগ করে 10 যোগ করতে হয় যদি এই কন্ডিশনে থাকে। যোগ করলে কি পাই? গ্রুপ নাম্বার পাই। x এর গ্রুপ কত? 15 আমি ডান পাশে বসাই দিচ্ছি। একদম সেম টু সেম এই জিনিসটা ধরন তুলছি। ওকে, এবার আসলে s এর এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা? দুইটা। p এর ইলেকট্রন সংখ্যা আমরা জানি না, বের করবো। যোগ 10 কত? 15। আমার দিকে তাকিও, তাহলে p এর ইলেকট্রন, p বাম পাশে রাখলাম, ডান পাশে কি আছে? 15 আছে, মাইনাস দিলাম। 10 এই পাশে গেলে -10, আর 2 এই পাশে গেলে -2। তাহলে কত? 15 থেকে যদি 12 বিয়োগ দেই 3 হবে, তাই তো? তাহলে এই যে এটা কিসের মান? p এর উপরে কয়টা ইলেকট্রন বসবে? কয়টা? 3টা। এই জন্য আমরা বুঝতে পারলাম p এর উপরে কয়টা বসতেছে? 3টে ইলেকট্রন বসতেছে, p এর উপরে বসাই দিচ্ছি। খেয়াল করো, আমাদের কাজ হয়ে গেছে। কি কাজ হয়েছে? মোট ইলেকট্রন গুলো এবার কাউন্ট করো। 2 আর 2 কত? 4। 4 এর 3 যোগ করলে 7। অর্থাৎ কি পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা 7। 7 কার জন্য? 7 পারমাণবিক সংখ্যা কার? 7 পারমাণবিক সংখ্যা হচ্ছে নাইট্রোজেনের। তার বলো? নাইট্রোজেনের। তাহলে এখানে X প্রদর্শিত মৌলটি কি? নাইট্রোজেন। খুব ক্লিয়ারলি বুঝলাম। একদম সিম্পল কথা ছিল। তুমি যখন, আমি একদম প্রথমে বলছি, প্রথমে দেখবা কোন গ্রুপের অন্তর্ভুক্ত। এখন এই গ্রুপটা কোন ব্লকের অন্তর্ভুক্ত এটা বের করবা। কোন ব্লক? আমি বলছি তো 13 থেকে 18 নাম্বার, 13 থেকে 18 নাম্বার গ্রুপের অন্তর্ভুক্ত হলে এটা কি পি ব্লক। আর পি ব্লক হইলে সাধারণ ইলেকট্রন বিন্যাস শেষের দিকে এরকম হবে। শেষের দিকে এরকম হবে। কিরকম হবে? এনএস, এস এর উপর 1 থেকে 2টা ইলেকট্রন, এনপি 1 থেকে 6টা ইলেকট্রন। এখন কথা হচ্ছে এন এর মান কত? এন এর মান হচ্ছে পর্যায় নাম্বার, অর্থাৎ 2। 2 প্রথমে লিখলাম। তারপর আসো এস, এস ফাইন লিখলাম, পি এর জায়গায় পি লিখলাম। এখন এস এর উপরে 2টা ইলেকট্রন পূর্ণ করেই পরে পিতে প্রবেশ করবে। এজন্য আমি কি করছি? এস এর উপরে 2টা ইলেকট্রন বসাই দিচ্ছি। 2s এর আগে অবশ্যই 1s আছে, 1s তো আমি লিখে ফেললাম। বাট 2p এর উপরে কয়টা ইলেকট্রন? 3টা ইলেকট্রন বসবে, বসবে কিনা বা কয়টা ইলেকট্রন বসবে এটা আমরা বের করছি। কেমনে বের করছি? রোজকে আমাদের যদি এস এর পরে পি থাকে, এস এর পরে যদি পি থাকে 10 যোগ করতে হয়, তাহলে কি গ্রুপ পেয়ে যায়। এস এর সাথে পি যোগ করছি, তারপর কি 10 যোগ করলে আমরা 15 পাইছি। 15 মানে কি? গ্রুপ নাম্বার। গ্রুপ নাম্বারটা দেওয়াই আছে 15। তাহলে এস এর উপরে ইলেকট্রন কয়টা? দুইটা। এস এর জায়গায় 2 লিখছি। আবার পি, পি এর জন্য পি লিখলাম, 10 এর জায়গায় 10, 15। তাহলে পি এর মান বের করে দেখছি, পি এর মান কত হয়? 3 হয়। ওকে, তাহলে এখান থেকে আমরা পি এর উপরে মোট ইলেকট্রন সংখ্যা 3 দেখতে পাইছি। এবার উপরে সবগুলো ইলেকট্রন যোগ করে দাও। 2 এর 2 যোগ করলে 4, 4 এর 3 যোগ করলে 7। 7 পারমাণবিক সংখ্যা কার? 7 হচ্ছে নাইট্রোজেনের। অর্থাৎ এই মৌলটি হচ্ছে নাইট্রোজেন। ক্লিয়ার? এবার আসো তাহলে চলো এইটা নিয়ে, এই পি ব্লক রিলেটেড আমরা আরো কিছু কাজ করি। ধরো বলো, তোমরাই বলো, যে কোনো কিছু। নাইট্রোজেনের নিচে কি আছে? যাই থাকুক না কেন আমরা বের করবো। হোয়াটএভার, তুমি এটাই ধরো না কেন, এটাই ধরি। হ্যাঁ, ভাবলাম কি ওয়াই, ওয়াই মৌলটি শনাক্ত করো। একদম কোশ্চেন ক্লিয়ার, এটা ফ্রেশ কোশ্চেন। এটা উদ্দীপক, পরীক্ষা কি আসছে? এটা উদ্দীপক আসছে। 2 নম্বরে বলছে ওয়াই মৌলটি শনাক্ত করো। ফাইন,
এখন শনাক্ত বলতে ওয়াই মৌলটার পারমাণবিক সংখ্যা কত এবং প্রতীক, এটাই তো। অর্থাৎ ওয়াই মৌলটা বের করতে হবে। এখন আমাদের রুল কি বলছিলাম, যে মৌলের কথা বলবে দেখতে হবে এই মৌলটা কোন ব্লকের অন্তর্ভুক্ত, কোন ব্লক। তাহলে ওয়াই মৌলটা 16 নাম্বার গ্রুপ, আর 16 নাম্বার গ্রুপ পি ব্লকের অন্তর্ভুক্ত, তাই না? 13 থেকে 18 মধ্যে সব পি ব্লক। তাহলে পি ব্লক মানে সুন্দর করে আমি এটার আগে পি লিখে নিব খাতায়, লিখলাম। এখন পি এর পাশে 1 2 3 কত বসাবো, যেটা পর্যায় নাম্বার ওইটা বসাবো। পর্যায় নাম্বার কত? 2 বসাবো। ভালো কথা। এইবার আসো আমি এটা ওইভাবে বসাইতে পারি। তারপর কি 2p এর আগে আর কি থাকে বলো তোমাকে? 2p এর আগে কি থাকে? 2s থাকে, 1s থাকে তো, ধারাবাহিকভাবে লিখলাম। এবার আসো 1s2, 2s2, s এর সর্বোচ্চ দুইটা বসে, এটা আমরা জানি। এখন আগে বসাই দিচ্ছি কেন? কারণ আমরা জানি 2p তে যেহেতু ইলেকট্রন যাবে, আগের গুলো অবশ্যই পূর্ণ করার পরেই যাবে, এই জন্য আগে ভাগে কি আমি দুইটা বসাই দিচ্ছি। ভালো কথা। এবার আসো p তে ইলেকট্রন যাবে, কয়টা ইলেকট্রন যাবে এটা আমরা জানি না। p তে ইলেকট্রন কয়টা প্রবেশ করবে আমরা জানি না। তাহলে যেহেতু s এর পরে কি আছে, এবার আমাদের ফলো করা বিষয় s এর পরে যেহেতু কি আছে, আমরা জানি s আর p এর ইলেকট্রন যোগ করে যদি 10 যোগ করো তাহলে আমরা কি পেয়ে যাই? গ্রুপ পেয়ে যাই। এটা কি এই যে আগের রুল, 2 নম্বর রুল। তাহলে এখানে s এর উপরে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। p এর ইলেকট্রন আমরা জানি না, 10 যোগ করলাম, গ্রুপ নাম্বার কত? ওয়াই মৌলটার গ্রুপ নাম্বার হচ্ছে 16 বসাইছি। ক্লিয়ার? তাহলে এবার p এর জায়গায় p লিখলাম, এর পাশে কি আছে? ডান পাশে 16 মাইনাস 10 এর 2 যোগ করলে 12, এর পাশে বসাইলাম, কত হচ্ছে 4। p এর উপরে ইলেকট্রন কয়টা বসবে বলো? 4টে ইলেকট্রন বসবে। একদম ক্লিয়ার হয়েছে না? এবার যদি সবগুলো ইলেকট্রন আমি উপরের গুলো যোগ করে দিই, ওকে, উপরের দিকে সবগুলো ইলেকট্রন যদি যোগ করে দিই তাহলে কত হচ্ছে? 2 এর 2 যোগ করলে 4, 4 এর 4 যোগ করলে 8। তাহলে এই ওয়াই মৌলটা হচ্ছে কি 8। 8 পারমাণবিক সংখ্যা কার? 8 পারমাণবিক সংখ্যা হচ্ছে অক্সিজেনের। ওকে, অর্থাৎ ওয়াই মৌলটা হচ্ছে অক্সিজেন। ক্লিয়ার তো? চেক করি, ওয়াই মৌলটা হচ্ছে অক্সিজেন। বই মিলাই দেখো হয়ে গেছে। তাহলে এভাবে তোমরা যে কোনো কিছু বের করতে পারবা তো? আরেকটা বের করো, কোনটাই করো। যেমন ধরো এটা কথা যদি বলি, হ্যাঁ, ধরলাম ডব্লিউ, নাম দিলাম কি ডব্লিউ। ডব্লিউ মৌলটা চিহ্নিত করো। ডব্লিউ মৌলটা কি? মজার মজার বিষয় কিন্তু, মজার বিষয় কেমনে? 15 নাম্বার গ্রুপ। 15 নাম্বার গ্রুপ কার অন্তর্ভুক্ত? পি ব্লকের। সরাসরি পি লিখছি। এবার এই যে ডব্লিউটা কোন পর্যায়ে? 3 নাম্বার পর্যায়ে, পি লিখলাম, একটু লাইনে থাকবে। ওকে, কি দেখলাম? পর্যায় নাম্বার সি, এজন্য সিপি লিখলাম। এবার সিপি এর আগে যারা আছে সবগুলো লিখি। সিপি এর আগে কি থাকে? সিএস অবশ্যই থাকবে, তারপর কি থাকবে? 2p থাকবে, 2s থাকবে, 1s থাকবে। এবার এই সিপি এর আগ পর্যন্ত সবগুলোতে চাইলে ইলেকট্রন আগে বসে দিতে পারো, নো প্রবলেম। 2p6, 3s2 হবে। তারপর কি সিপি তে প্রবেশ করবে। এবার সিপি তে কয়টা ইলেকট্রন যাবে এটা আমরা জানি না। সিপি তে কয়টা ইলেকট্রন প্রবেশ করবে আমরা জানি না। তো আমরা কেমনে জানি, কেমনে বের করতে পারি? আমরা লাস্ট অরবিট, লাস্ট কক্ষপথ মানে এতটুকুর মধ্যে ফলো করব। 3 নাম্বার জন্য ফলো করব। এস এর পরে পি আছে, রোজকে আমাদের এস এর পরে যদি পি থাকে, এস আর পি এর ইলেকট্রন যোগ করে 10 যোগ করলে গ্রুপ নাম্বার পাই। তাহলে এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন প্লাস 10 যোগ করলে কি পাবো? গ্রুপ নাম্বার পাবো। একই জিনিস কিন্তু, আমার দিকে তাকাও। তাহলে এস এর ইলেকট্রন কয়টা আছে? এখানে 2টা আছে, প্লাস পি এর ইলেকট্রন জানি না, প্লাস 10 লিখলাম। গ্রুপ নাম্বার এটা কার জন্য? ডব্লিউ এর জন্য। তাহলে ডব্লিউ এর জন্য গ্রুপ নাম্বার কত? 15। ওকে, এটা কার জন্য? ডব্লিউ এর জন্য। হ্যাঁ, ডব্লিউ এর জন্য গ্রুপ নাম্বার কত দেখতে পেয়েছি? 15। ফাইন, তাহলে এখান থেকে পি এর মান কত হবে বলো? তাহলে 15 মাইনাস 10 এর 2 যোগ করলে 12, তাহলে এখানে কত হবে? পি। তাহলে পি এর উপরে ইলেকট্রন কয়টা বসবে? 3টা বসবে। ঠিক আছে কাজ। এবার আমরা কি উপরে সবগুলো ইলেকট্রন যোগ করে দেখব মোট ইলেকট্রন কয়টা, পারমাণবিক সংখ্যা কয়টা। ইলেকট্রন সংখ্যা যা, পারমাণবিক সংখ্যা তাই, জানি আমরা, প্রোটন সংখ্যা তাই, কারণ পরমাণুটা চার্জ নিরপেক্ষ। এই কথাগুলোতে এখন যাব না। 2 এর 2 যোগ করলে 4, 4 এর 2 যোগ করলে 6 যোগ করলে 10, 12, আর 3 যোগ করলে 15। কত হলো? মোট ইলেকট্রন সংখ্যা 15। ইলেকট্রন সংখ্যা 15 যেন কার হয় বলো? ফসফরাস। ফসফরাসের 15 হয়, মাথায় রাখবা। ওকে, তাহলে আমরা দেখতে পাইলাম কি? দেখতে পাইলাম যে ডব্লিউ প্রতীক দ্বারা নির্দেশ করা হচ্ছে ফসফরাস পরমাণুকে। ওকে, ক্লিয়ার? বলে নাম ফসফরাস, প্রতীক টি। ওকে, প্রতীক হচ্ছে টি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের 13 থেকে 18 নাম্বার গ্রুপে যে কোনো মৌল, অথবা এই যে প্রথমে আমি 1 এবং 2 নাম্বার গ্রুপে পড়ছিলাম, 1 আর 2 নাম্বার গ্রুপে, ওদের ক্ষেত্রেও মানে কোন মৌলটা বা পারমাণবিক সংখ্যা যদি দেওয়া থাকে, যেরকম গ্রুপ এবং পর্যায় বের করতে পারি। আবার গ্রুপ বা পর্যায় যদি দেওয়া থাকে, মৌলটার নাম কি বিভিন্ন জায়গায় বসায়া মৌলের নাম, মৌলটা আইডেন্টিফাই করতে পারতেছি। এবার আসে ডি ব্লক। এস ব্লক নিয়ে কাজ শেষ, টি ব্লক নিয়ে কাজ শেষ, এবার আমাদের কাজ ডি ব্লক নিয়ে। ওকে, এবার আসো ডি ব্লক। আচ্ছা ফাইন, আমি এটা মুছলাম না, সমস্যা নাই।
ডি ব্লক গ্রুপ, এটা আমি ফাইন। ডি ব্লকের জন্য কত থেকে শুরু হয়? আমি ধরলাম এখানে পর্যায় হচ্ছে 4। ওকে, তোমার ইচ্ছা এটা বসাইতে পারো, 4 5 6। তো এটা পর্যায়, এটা গ্রুপ, তাকে ডি ব্লক। ডি ব্লক ভুক্ত গ্রুপ কত থেকে হতে হবে বলো তোমাকে? গ্রুপ হয়তো 3 থেকে 12। আমি এখানে কি করব? 3 থেকে 12 বা আমি কিছু এখানে দেখাবো, বুঝো কথাটা? এটা জাস্ট উদ্দীপক। গ্রুপ কি 3 থেকে 12। আচ্ছা ধরলাম 3 4 5 6 7। ওকে, মামা শেষ করা হলে চা খাবে? মামার জন্য চা নিয়ে আসো, জাস্ট এ মিনিট। ওকে, আমরা এস ব্লক পি ব্লক নিয়ে কনফার্ম, মানে আর কোনো কনফিউশন নাই, কোনো প্রবলেম ফেস হবে না আশা করি। বাট এবার আসো আমরা কি দেখতে পাইছি? 3 4 5 6 7 এগুলো কি গ্রুপ নাম্বার। পর্যায় নাম্বার কত? 5 4 5 6। এখন যে কোনো কিছু পর্যায় নাম্বার দেখ না কেন, আমাদের ওইটা নিয়ে টেনশন নাই। আমাদের মূল বিষয় হচ্ছে গ্রুপগুলা কি, এটা আগে ফলো করবো। গ্রুপগুলো কি তা ফলো করব কেন? কারণ গ্রুপের সাথে আমাদের ব্লক নির্ণয় করার বিষয়। কারণ আমরা জানি 3 থেকে 12 নাম্বার গ্রুপের যদি অন্তর্ভুক্ত হয়, এরা হচ্ছে কি ব্লক? ডি ব্লক। 3 থেকে 12 হলে এদের কি ব্লক বলছি? ডি ব্লক। ভালো কথা। তাহলে এখানে যদি আমি বলি লাইক এটাই প্রথমটাই, এই এক্স মৌলটা কি? এক্স মৌলটা কি বুঝো? তাহলে এক্স ইজ ইকাল টু রুলস কি বলছিলাম, এই এক্স মৌলটা কত নাম্বার ব্লকের? কোন ব্লক? 3 নাম্বার গ্রুপ যেহেতু, তাহলে ব্লক হবে ডি। তাহলে সুন্দর করে আগে ধর আমি ডি লিখলাম, লিখছি আর একটু দূরে লিখছি, এদিকে তারও বসাইতে হবে, এখানে লিখলাম, হ্যাঁ ডি লিখলাম, ভালো কথা। ওকে, এক্স মৌলটা হচ্ছে ডি ব্লকের, এর জন্য ডি লিখছি। এবার আসো পর্যায় নাম্বার কত? এগুলো তো পর্যায় নাম্বার, তাই না? পর্যায় নাম্বার কত? 4, এই জন্য 4 বসাইলাম, বসাইছি 4। এবার 4 ডি এর আগে আর কি কি থাকে? তো 4 ডি এর ক্ষেত্রে অথবা ডি ব্লকের ক্ষেত্রে সাধারণ ইলেকট্রন বিন্যাসটা হবে এটা, n-1 ডি এর উপর ইলেকট্রন বসবে 1 থেকে 10টার মধ্যে, আর n এর মানে s এর উপর একটা বা দুটো ইলেকট্রন বসবে। এর মানে হলো, এটা একটু আমি দেখা দিচ্ছি, মুছে রাখছি। ডি ব্লকের জন্য আমরা চাইলে প্রথমে এভাবে লিখতে পারতাম, n-1 ডি এর উপরে 1 থেকে 10টা ইলেকট্রন, বা n এর পরে n এর পরে একটা s থাকে, 1 থেকে 2টা ইলেকট্রন। তো স্যার এটা দ্বারা কি বুঝাইছেন? একদম বেসিক কথা। এখানে কি n এর মান 4, আমরা কেমনে বুঝছি? এটা হচ্ছে পর্যায় নাম্বার 4 4। আচ্ছা আমি এদিকে আরেকটু লিখছি, হ্যাঁ একদম সোজা কথা। ডি ব্লকের জন্য সাধারণ ইলেকট্রন বিন্যাস এইটা, যেটা আমি লেখা আছে আগে, এটাই জাস্ট আমি তুললাম। আমি বলছিলাম যে মৌলটা ধরবো, যে মৌলটা বের করতে বলবে, এটা কোন ব্লকের ওটাকে লিখবো। আচ্ছা লিখলাম, ডি লিখলাম। এবার আসো এই মৌলটা কত নাম্বার পর্যায়ে, এটা তার পাশে লিখবো, লিখলাম পর্যায়ে। ওকে, এবার আসো আমরা কি পেয়ে গেছি বলতো? 3D পেয়ে গেছি, সরি 4D পেয়ে গেছি, মানে n এর মান পাইছি। আচ্ছা এখানে একটু মেবি তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে কিনা খেয়াল করবা। আচ্ছা এখানে ডি ব্লক ভুক্ত মৌল যেহেতু সাধারণ সংখ্যা হচ্ছে বা n-1 ডি টু দি পাওয়ার 1 থেকে 10, n এর 1 থেকে 2, ভালো কথা। এখন n এর মানটা কোনটা, যেটা পর্যায় নাম্বার এটাই তো হয়। রিপিট করছি কথাটা, n এর মান কিসের উপর ডিপেন্ড করতেছে? পর্যায় নাম্বার যেটা ওইটা। তাহলে n এর মান হচ্ছে কত? 4, লিখলাম 4। n এর মান কত? 4, মানে পর্যায় নাম্বার যেটা, এটা হচ্ছে n এর মান, মানে 4 এর পাশে টেস্ট হবে। এবার উপরে ইলেকট্রন কয়টা বসাবো এটা আমাদের পরের বিষয়, বাট আমাদের খেয়াল করতে হবে এর আগেরটা। আচ্ছা আগে বলতে কি, এই n এর মান কত? 4 বসাও, 4 থেকে যদি 1 মাইনাস করে দাও তাহলে কি হবে? 3 লিখলাম। 3 এর পাশে কি লিখবে? একটা ডি লিখবো, ডিও লিখলাম। এখানে 1 থেকে 10টা ইলেকট্রন বসবে, এখন কয়টা বসবে এটা আমরা জানি না। তাহলে আগের ইলেকট্রন গুলা আগে আমরা বসে আসি, মোলের নাম কি দিচ্ছি? এক্স। তাহলে আগের ইলেকট্রন বলতে বসাচ্ছি 1s2 2s2 2p6 3s2 3p6, তাই না? এবার আসো এই ইলেকট্রন গুলো আমরা বসানোর পালা, এই ইলেকট্রন গুলো বসাইতে হবে। আগে কোথায় ইলেকট্রন যাবে? আমার দিকে শোনো, শোনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনো। এর মানে আগে 4s ইলেকট্রন প্রবেশ করবে। 4s এর সর্বোচ্চ হচ্ছে 2টা, আগে 2টা বসাই দিলাম। বসাই কি আমাদের লাভ হচ্ছে? বসাই আমরা কি পারমাণবিক সংখ্যাটা আমাদের বের করতে হবে। 4s থেকে s থেকে 2টা ইলেকট্রন বসবে, তা আমাদের বের করতে গেলে আমরা একটু খেয়াল করব। 1s2 2s2 2p6 3s2 3p6, এখানে মোট ইলেকট্রন এই পর্যন্ত হয়েছে কয়টা? 10টা 20টা হয়েছে।
ওকে, ভালো কথা। এবার আসো থ্রিডিতে মোট ইলেকট্রন কয়টা বসবে। দেখো এখানে আমরা বলছিলাম সর্বশেষ এস এর আগে যদি ডি থাকে, সর্বশেষ এস আমরা বুঝতে পারলাম, এস এর আগে যদি ডি থাকে, এস আর ডি এর ইলেকট্রন মোট যোগ করে দিতে হবে। 3 নাম্বার রুল ফলো করব। এস এর আগে যদি ডি থাকে, এস আর ডি এর ইলেকট্রন যোগ করব, যোগ করে দিলে কি গ্রুপ নাম্বার পেয়ে যাব। ফাইন। তো এখানে ফরেস্ট পূর্ণ করার পরে থ্রিডিতে প্রবেশ করবে, এটা কনফার্ম। কি বললাম? ফরেস্ট পূর্ণ আগে করবে, তারপর থ্রিডিতে যাবে, এটা আব্বা রুল। ফাইন। হ্যাঁ, ভিডিও হচ্ছে। ওকে, গেট রেডি। একদম ইজি বিষয় ছিল। এটা কি 1 থেকে 7 নাম্বার গ্রুপের যেহেতু অন্তর্ভুক্ত, সরি 3 থেকে 7, আর আমরা জানি 3 থেকে 12 গ্রুপের অন্তর্ভুক্ত হইলেই এর হচ্ছে ডি ব্লক। ডি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা। এই জিনিসটা সরাসরি আমরা আগে তুললাম। তোলার পরে আমাদের কাজ হচ্ছে এন বলতে আমরা কি বুঝি, এন এর মানটা বের করবো। এন মানে কি 4 নাম্বার, 4 নাম্বার পর্যায় মানে 4 মানে হচ্ছে এন এর মান, প্রথম কোয়ান্টাম নাম্বার, জানো তোমরা। এই জন্য 4 লিখলাম। 4 এর সাথে এস লিখতে হবে। এখন এই জায়গায় n-1 মানে 4 - 1 কত 3, ডি এর জায়গায় ডি লিখলাম, ভালো কথা। এবার আগের অরবিটাল অনুযায়ী ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন গুলো বসাই দিচ্ছি, এই পর্যন্ত বসাইছি। 4s এ আগে ইলেকট্রন যাবে, তারপর 3d তে যাবে, এটা আমরা কনফার্ম। কেন? আবহাওয়া বলছে এটা। আবার আমরা ছন্দ বুঝাইছিলাম, কি ছন্দ ছিল? শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো। এই জন্য 4s এ প্রবেশ করার পরে যেহেতু 3d তে যাবে, 3d তে যেহেতু যাবেই, এর মানে কি 4s টা পূর্ণ করে যাবে। 4s টা আগে ইলেকট্রন প্রবেশ করাই দিলাম, দুইটা এসে সর্বোচ্চ দুইটা দিয়ে দিলাম। এবার আসো আমরা মোট ইলেকট্রন কয়টা হয় বা ডি এর জন্য ইলেকট্রন কয়টা বসাইতে পারি, ডিতে কয়টা বসবে, তা আমাদের বের করার বিষয়। কেমনে বের করতে পারি? আমাদের রুলস কি, এস আর ডি যদি যোগ করে দেয়, দেখো এস এর আগে যদি ডি থাকে, তাহলে আমরা কি করছিলাম, ডি আর এস এর ইলেকট্রন যোগ করে দিয়া আমরা গ্রুপ নাম্বার পাইছিলাম। অর্থাৎ কি বললাম, ডি প্লাস এস, ডি প্লাস এস ইলেকট্রন যোগ করে দিলে আমরা কি পাই, গ্রুপ পাই, গ্রুপ। ওকে, তাহলে ডি এর ইলেকট্রন আমরা জানি না, বাট এস এর ইলেকট্রন তো জানি, দেখতে পাচ্ছি কয়টা আছে, দুইটা। এবার সব গ্রুপ, গ্রুপ কত, এক্স, এক্স কত নাম্বার গ্রুপের, 3 নাম্বার গ্রুপের, 3টা এখানে বসাইছি। ওকে, 3 এখানে বসিয়ে দিয়েছি। ফাইন, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি ডি এর জন্য ইলেকট্রন কয়টা বের করব, গ্রুপের 3 মাইনাস, এখানে এস ইলেকট্রন কয়টা, দুইটা, 3 থেকে 2 যদি মাইনাস করে দিই তাহলে 1, তাহলে ডি তে ইলেকট্রন বসবে কয়টা, একটা ইলেকট্রন বসবে। ক্লিয়ার তো? ডি তে ইলেকট্রন কয়টা বসবে, একটা। ফাইন। এবার আমাদের খেয়াল করার বিষয়, আমরা জানি এস আর ডি এর ইলেকট্রন যোগ করে দিলে আমরা কি পাইতাম, গ্রুপ পাইতাম। এখান থেকে আমরা এস এর জায়গায় যেহেতু 2 2 বসাইছি, ডি এর ইলেকট্রন বের করতে একটা, ডি এর উপরে একটা ইলেকট্রন বসাই দিচ্ছি, যোগ করে দাও উপরে সবগুলা। উপরের সবগুলো যোগ করলে কত হবে, 10 20 21, 21 হয়ে গেছে। ওকে, তাহলে এক্স মানে হচ্ছে 21, এক্স মূলটার পারমাণবিক সংখ্যা 21 বা ইলেকট্রন সংখ্যা 21। এখন 21 পারমাণবিক সংখ্যা কার হয়, 21 পারমাণবিক সংখ্যা কার হয়, স্ক্যান্ডিয়াম, রাইট। তো 21 পারমাণবিক সংখ্যা হচ্ছে, 21 পারমাণবিক সংখ্যা কার, স্ক্যান্ডিয়াম। অর্থাৎ এক্স মূলটা কি, এক্সটি। এভাবে আমরা কি প্রত্যেকটা বের করতে পারি। আরেকটা বের করে দেই, তাহলে তোমাদের কনফিউশন যা ছিল দূর হয়ে যাবে। এটা কোন ব্লকের জন্য, ডি ব্লকের জন্য। এখন আসো আমি যদি এটা ফাইন, ওকে ফাইন, এটা বের করি, এটা ধরো আমি ওয়াই। ওকে, এটা ওয়াই, ওয়াই মৌলটা শনাক্ত করো। তাহলে আমার দিকে তাকাও, ওয়াই মৌলটা 4 নাম্বার গ্রুপ, 4 নাম্বার গ্রুপ কার ব্লক, ডি ব্লক। তাহলে ডি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি, n-1 ডি টু দি পাওয়ার, মানে ডি এর উপরে 1 থেকে 10টা যে কোনো সংখ্যক ইলেকট্রন, আর n এর 1 থেকে 2। ভালো কথা। এবার আসো ওয়াই মৌলটার পর্যায় নাম্বার কত, 4, মানে n এর মান হচ্ছে 4, n এর জায়গায় 4 বসাইছি, s লিখছি। n এর জায়গায় যদি 4 বসাও, 4 থেকে একবার দিলে কত, 3, সিডি লিখলাম এই পর্যন্ত। ওকে, সিডি এর আগে কি কি আছে বলো তো, সিপি আছে, সিপি6, সিএস2, মানে এগুলো ইলেকট্রন গুলো পূর্ণ করে করে আসবো। 2p6 হলো 2s2 1s2। ফাইন। এবার আসো, যেহেতু ইলেকট্রনটা থ্রিডিতে যাবে, আমরা বুঝতে পারছি ইলেকট্রনটা থ্রিডিতে যাবে, তাহলে তো অবশ্যই 4s পূর্ণ করা যাবে। আর 4s এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, যেটা দিয়ে দিলাম। এবার ডিতে ইলেকট্রন কয়টা তা আমরা জানি না। আমরা যদি এরকম একটা কন্ডিশন দেখি, কি কন্ডিশন, এস এর আগে যদি ডি থাকে, ডি আর এস এর ইলেকট্রন যোগ করে গ্রুপ নাম্বার বের করতে পারি। তাহলে রুলস কি, আমাদের ডি এর ইলেকট্রন আর এস এর ইলেকট্রন বের করে কি বের করতে হবে, গ্রুপ নাম্বার বের করতে হবে। তো আমাদের ডি এর ইলেকট্রনটা আমরা জানি না, ডিটা বাম পাশে রাখলাম। আচ্ছা, ডিটা লিখলাম, প্লাস এস এর ইলেকট্রন কয়টা বলতো, এস এর হচ্ছে 2টা, লিখলাম। গ্রুপ কত, ওয়াই মল, ওয়াই মল গ্রুপ কত, 4, লিখলাম 4। এবার হচ্ছে ডি ইজ ইকাল টু 4 - 2 ইজ ইকাল টু 2। তাহলে এখানে ডি এর ইলেকট্রন কয়টা, ডি এর উপরে ইলেকট্রন বসাইতে হবে কয়টা, 2টা বসাইতে হবে। ডি এর উপরে ইলেকট্রন 2টা বসাতে হবে। তাহলে এবার আমরা যোগ করে দেখবো। এইবার যোগ করে দেখো মোট ইলেকট্রন সংখ্যা কয়টা হচ্ছে, কয়টা হয়েছে, 10 10 20 22 নাকি, 22। ওকে, 10 10 20 22, তাহলে 22 পারমাণবিক সংখ্যা। এগুলো কি ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, বরাবর বলছে কি কথা।
এই 22 পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা কার? 22 হচ্ছে টাইটেনিয়ামের জন্য। ওকে, টিআই। তাহলে এই ওয়াই এর জায়গায় কি বসবে? টাইটেনিয়াম, অর্থাৎ টিআই। ঠিক আছে, তাহলে এভাবে দেখো আমরা যে কোনো পর্যায় শ্রেণীর কথা বলছি, যে কোনো গ্রুপের যে কোনো পর্যায়ে আমরা মৌলগুলা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। আমি যদি বলতাম এখানে কি, এখানে জেড, জেড ইকুয়াল টু কত হবে, তোমরা বের করতে পারবো না? জাস্ট জেড কত নাম্বার পর্যায়ে? 4 নাম্বার, তাহলে 4 হবে, 4s থাকবে, 4d কি থাকবে। এভাবে ইলেকট্রন গুলা এই রুলস অনুযায়ী যা করছিলাম, দুটো তো দেখাইলাম, এই রুলস অনুযায়ী জেডটা তোমরা বের করো, আশা করি পারবা। হ্যাঁ, আর যদি পি ব্লক হয়, পি ব্লক তো আর অনেক সিম্পল ছিল, আর এস ব্লক তো কথাই নাই। ঠিক আছে, তাহলে আশা করি এই ভিডিওর মাধ্যমে ইনফ্যাক্ট এই দুইটা জিনিস, এই যে প্রথমের এই তিনটা লাইন যদি মাথায় রাখতে পারো তাহলে কোনো প্যারা নাই। তুমি যে কোনো ব্লক আগে আইডেন্টিফাই করবা, ব্লক আইডেন্টিফাই করার পর এই ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়, ইলেকট্রন বিন্যাসটা করে ফেলবা। ইলেকট্রন বিন্যাস করার পরে মোট উপরে ইলেকট্রন গুলো যোগ করে দিবা। ইলেকট্রন সংখ্যা যোগ করে দিলে মানে পারমাণবিক সংখ্যা পাচ্ছি, মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান বলো যেহেতু, তাহলে উপরে যোগ করে দিলে যে ইলেকট্রন সংখ্যা পাচ্ছ, ওই ইলেকট্রন সংখ্যাটা বা ওই পারমাণবিক সংখ্যাটা কার, এটা বের করতে পারবো। তাহলে আমরা কি এভাবে কোন একটি মৌল আইডেন্টিফাই করতে পারবো। একটু লাইনে থাকবে। ওকে, ঠিক আছে, আজকে অ্যাকচুয়ালি আর লেন্থি করবো না ক্লাস। তো আমরা প্রথমত জেনেছিলাম গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা, এবং এই যে তিনটা টপিকের মাধ্যমে তিনটা রুলস ছিল। তারপর দেখলাম কোন একটা পর্যায় সারণী দেওয়া থাকতে পারে, পর্যায় সারণীর মধ্যে এক্স ওয়াই জেড বিভিন্ন মৌলগুলো আইডেন্টিফাই করতে হবে, এবং কি মৌল প্রতীক সহ বা পারমাণবিক সংখ্যাটা আমাদের বের করতে হবে, ইলেকট্রন সংখ্যা বের করতে হবে। দ্যাট মিন্স এই মৌলটা ইলেকট্রন বিন্যাসটা আগে বের করতে হবে। ইলেকট্রন বিন্যাস করে আমরা কি গ্রুপ বা পর্যায় যেরকম বের করছিলাম সেই মধ্যে মৌলটা কি, মৌলটা কোন পরমাণু, প্রতীক কি, তা আমরা বের করতে পারছি। তো আশা করি অনেকটাই আগে থেকে ক্লিয়ার হয়ে গেছো, অর্থাৎ আগে যেভাবে বের করতে আমি জানি না, তো তোমরা এক একজন এক এক রুলস অ্যাপ্লাই করো। বেসিক্যালি এই রুলস অনুযায়ী যদি তুমি কি বসাও তাহলে খুব সহজে বের করতে পারবে আশা করি। তো আই থিঙ্ক প্রবলেম খুব একটা হচ্ছে না বুঝতে। তো তারপরে যদি কোনো রকম প্রবলেম ফেস করছো অবশ্যই আমাকে জানাবে। আর এই ধরনের বিভিন্ন ফিজিক্স, কেমিস্ট্রি রিলেটেড, ইনফ্যাক্ট সায়েন্স রিলেটেড বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকগুলো যেভাবে অল্প সময়ে গুছিয়ে সহজে প্রস্তুতি নেওয়া যায়, এই জন্য বিভিন্ন টেকনিক ট্রিক্স আমি অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। যে ধারাবাহিকভাবে বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো পরীক্ষায় মাস্ট আসতেই পারে, আসবে এরকম টাইপের কোশ্চেনগুলো নিয়েও আমি একটা প্লেলিস্ট তৈরি করবো ইনশাল্লাহ তোমাদের জন্য। আর তোমাদের কোন কোন টপিকগুলোতে মেনলি প্রবলেম ফেস করছো তাও আমাকে জানাবে। আমার জন্য দোয়া লাগবে। শুভকামনা, শুভকামনা সবসময় তোমাদের জন্য, দোয়া থাকবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।